পিসিওএস থাকা সত্ত্বেও আমি কিভাবে আমার ওজন এই কয়েক মাসের মধ্যে এতটা কমিয়ে ফেললাম সেই সব নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই তোমরা সেগুলোতে অনেকে অনেক রকম প্রশ্ন করছো দেখছি। আর মেনলি তোমরা যেটা জানতে চাইছো আমার ডায়েট চার্টটা বা আমার লাইফস্টাইলের ডিটেল ভিডিও চাইছো। দেখো, একটা ভিডিওতে তো আমি পুরো দিনের বা এত মাসের জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু অল্প অল্প করে আমি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখো, পিসিওএস বা পিসিওডি ধরা পড়ার আগে কিন্তু আমরা আমাদের লাইফস্টাইলটা অজান্তেই অনেকটাই খারাপ দিকে নিয়ে চলে যাই, তারপরেই কিন্তু এই প্রবলেমগুলো ধীরে ধীরে বাসা বাঁধে। তো আমার যখন পিসিওএস ধরা পড়েছে তারপর কিন্তু আমাকে একদমই নিজের লাইফস্টাইলে পরিবর্তন আনতে হয়েছে। তো আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি কি পরিবর্তন নিজের মধ্যে এনেছি। সত্যি কথা বলতে ঘড়ি দেখে একই সময়ে আমার ঘুম থেকে কোনো দিনই ওঠা হয় না। কোনো দিন হয়তো তাড়াতাড়ি উঠে যায়, কোনো দিন উঠতে দেরিও হয়। তবে রাত্রেবেলা 7 থেকে 8 ঘন্টা ঘুম নেওয়ার আমি একেবারেই চেষ্টা করি। ধরো কোনো দিন ঘুম থেকে দেরি হয়ে গেল উঠতে, তো নিজেকে অজুহাত আমি দেওয়া একদমই বন্ধ করে দিয়েছি যে আজকে দেরি হয়ে গেছে, আজকে হবে না। আমার মতে চোখ খুললেই সকাল, আর তখনই আমার মেন কাজ হচ্ছে এক্সারসাইজ। তোমরা দেখলাম পার্সোনালেও অনেকে মেসেজ করছো যে এক্সারসাইজ কি করতেই হবে। একদমই তাই বুনু, এক্সারসাইজ কিন্তু করতেই হবে, আর 24 ঘন্টায় নিজের জন্য আধ ঘন্টা বার করতেই হবে। আমি কিন্তু এক্সারসাইজ করা পর্যন্ত একদমই খালি পেটে থাকি সকালবেলা, আর তার আগে শুধুমাত্রই একটা ড্রিঙ্ক নিই, সেটা হচ্ছে ওভারনাইট আমি মেথি আর দারচিনি গুঁড়োকে ভিজিয়ে রাখি, আর সেটাই সকালবেলা জাস্ট উষ্ণ গরম করে নিয়ে কিন্তু আমি খেয়ে নিই। এখন যেহেতু প্রচণ্ডই গরম পড়ে গেছে, এক্সারসাইজ করার পর কিন্তু আর কোনো কাজই করতে পারি না। ভালো করে স্নান করে আগে ব্রেকফাস্ট করে নিই, আর আমি ব্রেকফাস্টে কখনোই আনহেলদি কিচ্ছু খাই না। ব্রেকফাস্টটা অন্তত আমি দিনের শুরুটা হেলদি জিনিস দিয়েই করতে চাই। আজকে যেমন আমি নিচ্ছি ওটসের অমলেট সাথে শশা, আর এই অমলেটটা জানো তো আমি অনেক কিছু দিয়ে তৈরি করি, যেটা আমার পিসিওএসেও অনেক হেল্প করে, আর তাছাড়া অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে। তোমরা জানতে চাইলে কমেন্ট করো।